হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম এই যে ইন্টারডে ইউটিউব চ্যানেল। তো ইন্টারডে করার জন্য আমরা একটা নতুন স্ট্র্যাটেজি নিয়ে এসেছি এবং এই স্ট্র্যাটেজির আমরা নাম দিয়েছি ট্রেন্ড রিভার্সাল। তো এই যে ট্রেন্ড রিভার্সাল যে স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজির মধ্যে আমরা কোন স্টকগুলোর মধ্যে আমরা এন্ট্রি করি, আমরা ওই স্টকগুলোর মধ্যে এন্ট্রি করি যে স্টকগুলো বেশ কিছুদিন ডাউন ট্রেন্ড হয়ে 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 যখনই একটা স্ট্রং সাপোর্টের কাছে আসে তখনই আমরা এই স্টকের মধ্যে আমরা এন্ট্রি করি। তো 28 তারিখ 12টা 25 মিনিটে আমাদের কাছে একটা স্টক এসেছে, এসজিএস টেকনোলজি। তো 12টা 25 মিনিটে এই ক্যান্ডেলটাতে হচ্ছে। যখনই এখানে এই ক্যান্ডেলটাতে আমাদের কাছে এই স্টকটা এলো, তখন আমরা কি করলাম, আমরা একটা ট্রেড লাইন একটা টানলাম এবং ট্রেড লাইন টানার পরে আমরা দেখব ওয়ান ডে টাইম ফ্রেমে গিয়ে দেখব যে স্টকটা স্ট্রং সাপোর্ট জোনের কাছে আছে কিনা। তো আমরা ডেলি টাইম ফ্রেমে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি স্টকটা স্ট্রং সাপোর্ট জোনের কাছে আছে। এখানে একটা সাপোর্ট এবং একবার কোন এখানে এখানে একটা সাপোর্ট আমরা পেলাম এবং 24 তারিখ 24শে নভেম্বর স্ট্রং সাপোর্টের কাছে আবার এই স্টকটা যখনই এই রেড ক্যান্ডেলটা এলো তখনই নেক্সট দিন কি হলো, একটা গ্রিন ক্যান্ডেল হলো। তো তারপরে 28 তারিখে আবার ঠিকই ওই স্টকটা ওই স্ট্রং সাপোর্টের কাছে যখনই এলো তখন আমরা ওই স্টকের মধ্যে এন্ট্রি নিলাম। ঠিক আছে, তো এন্ট্রি নেওয়ার পরে 12টা 25 আমাদের কাছে স্টক এলো এবং আমরা দেখলাম স্টকটা স্ট্রং সাপোর্ট জোনের কাছে আছে। তখন আমরা এই স্টকের মধ্যে এন্ট্রি করব। তো আমরা যখন এন্ট্রি করব তখন আমরা ডেলিভারিতে এই স্টকটা কিনবো না এবং ইন্টারডে অপশানে গিয়ে স্টকটা কিনবো না। আমরা এই স্টকটা এমটিএফ অপশানে গিয়ে কিনবো। তো এমটিএফ অপশানে গিয়ে যে কোনো ব্রোকার এমটিএফ অপশান দেওয়া আছে, আমরা এমটিএফ অপশানে গিয়ে কিনলে কি হবে, স্টকটা আমরা এমটিএফ অপশানে যদি কিনি, আমরা ইন্টারডে যেরকম আমাদের একটা মার্জিন থাকে, আমরা এমটিএফ অপশানে গিয়ে কিনলে আমাদের মার্জিন থাকবে এবং স্টকটা আমরা আমরা ধরো স্টকটা 28 তারিখে কিনলাম এবং 28 তারিখে কেনার পর যদি আমাদের টার্গেট না আসে তো আমরা হোল্ড করতে পারবো পরের দিনের জন্য এবং পরের দিন আমাদের টার্গেট যদি না আসে আমরা নেক্সট দিনের জন্য আমরা হোল্ড করতে পারবো। তো আমাদের এমনিতে একদিনের মধ্যে টার্গেট চলে আসে এবং একদিনে যদি না আসে আমাদের পরের দিন আমাদের টার্গেট চলে আসে। তো আমাদের একদিনের যে টার্গেট আমরা রাখি, আমাদের একদিনের টার্গেট আমরা রাখি 1% এবং স্টকটা যদি পরের দিনের জন্য আমাদের ক্যারি অন করতে হয় তাহলে আমরা টার্গেট রাখি 1.5%। তো স্টকটা আমরা 12টা 25-এ যখন এলো তখন আমরা কি করলাম, স্টকটার বাই করে নিলাম এমটিএফ অপশানে গিয়ে। এমটিএফ অপশানে গিয়ে বাই করার পরে কি হলো, স্টকটা আমাদের কিছুক্ষণ পরে আমাদের কত পার্সেন্ট টার্গেট দিল, 1.40% টার্গেট আমাদের দিয়ে এলো। কিন্তু আমরা 1% 40% টার্গেট আমরা নিলাম না, আমরা 1% টার্গেট নিয়ে এক্সিট করেছি। ওকে, তো নেক্সট আমাদের এটা ছিল 28 তারিখের স্টক। 27 তারিখে আমাদের একটা স্ক্যানারে একটা স্টক ছিল, সেই স্টকটা আমরা দেখে নেবো একবার। 27 তারিখের স্টকটা রিভিউ একবার দেখে নেব। বাজাজ হোল্ডিং অ্যান্ড ইনভেস্টিং। তো এই যে বাজাজ হোল্ডিং যে স্টক ছিল, 27 তারিখ 9টা 30 মিনিটে আমাদের স্টকটা আমাদের কাছে এসেছিল এবং যখনই এলো 9টা 30 মিনিটে তখন আমরা এই স্টকটাতে কি করলাম, একটা ট্রেড লাইন টানলাম। ট্রেড লাইন টানার পরে আমরা দেখব ডেলি টাইম ফ্রেমে গিয়ে। তো ডেলি টাইম ফ্রেমে গিয়ে আমরা কি দেখছি, ডেলি টাইম ফ্রেমে দেখছি আমরা স্টকটা এখানে একটা স্ট্রং সাপোর্ট জোন, এখানে একটা সাপোর্ট জোন এবং স্টকটা 27 তারিখে ঠিক এই স্ট্রং সাপোর্ট জোনের কাছে আবার যখনই এলো তখন আমরা কি করলাম, এই স্টকটাতে এন্ট্রি নিলাম। যখন আমরা এন্ট্রি নিলাম আমরা যখন এন্ট্রি করলাম কি বললাম, আমরা এমটিএফ অপশানে গিয়ে বাই করি স্টকটা। তো এমটিএফ অপশানে গিয়ে আমরা বাই করলাম। এমটিএফ অপশানে গিয়ে বাই করার পরে স্টকটা আমাদের 27 তারিখে আমরা এন্ট্রি করলাম 9টা 30-এ। এন্ট্রি করার পরে আমাদের 1% টার্গেট থাকে, সেটা আমরা পেলাম না। আমরা এন্ট্রি করার পরে একদম সাপোর্ট জোনের কাছে স্টক তখন সাইডভাবে চলছে, সাইডভাবে স্টকটা সাইডভাবে চলছে। আমাদের 1% টার্গেট, আমাদের 1% টার্গেট এলো না। তো আমরা এমটিএফ অপশানে গিয়ে বাই করেছিলাম, আমরা স্টকটাতে হোল্ড করলাম। হোল্ড করার পরে নেক্সট যখন নেক্সট 28 তারিখে আমাদের টার্গেট এলো। তো 28 তারিখে আমরা কত টার্গেট পেলাম, আমরা বললাম যে আমরা যদি স্টকটা পরের দিনের জন্য আমরা ক্যারি অন করি তখন আমাদের টার্গেট থাকে
1.5%। তো আমাদের 28 তারিখে আমাদের 1.5%, আর এখানে আমরা কত 28 তারিখে পেলাম। তো 28 তারিখে কটাতে পেলাম? 28 তারিখে আমরা 11টা 35 আমরা পেলাম, এবং আমাদের 1.5% আমরা যখনই হয় আমরা এক্সিট করি, কিন্তু তারপরে স্টকটা কত পার্সেন্ট গেল? তারপরে স্টকটা গেল 3%। তো আমরা বাড়িয়ে চাড়িয়ে বলবো না, আমরা 1.5% টার্গেট নিয়ে এক্সিট করেছি। ওকে। তো এরপরে আমাদের আর একটা স্টক ছিল, যেটা ছিল 25 তারিখ। তো 25 তারিখে একটা স্টক ছিল, সেটা আমরা দেখে নেবো। সেই স্টকটা কটাতে এলো? 25 তারিখে স্টকটা আমাদের এলো 12টা 15। তো 12টা 15-তে যখনই আমাদের এই স্টকটা এলো, তখন আমরা কি করলাম? একটা রেড লাইন ড্র করলাম। যে ক্যান্ডেলটাতে এসেছে সেই ক্যান্ডেলটাতে আমরা ঠিক এখানে একটা রেড লাইন ড্র করলাম। ওকে। এই ক্যান্ডেলটাতে আমরা এসেছে, স্টকটা পেয়েছি, তো আমরা এই স্টকের এই ক্যান্ডেলটাতে আমরা একটা রেড লাইন ড্র করলাম, এবং রেড লাইন ড্র করে আমরা চলে যাব অন ডে টাইম ফ্রেম। এবং অন ডে টাইম ফ্রেমে আমরা যাওয়ার পরে ওয়ান ডে টাইম ফ্রেমে আমরা যাওয়ার পরে কি দেখতে পাচ্ছি? অন ডে টাইম ফ্রেমে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি স্টকটা এখানে একটা স্ট্রং সাপোর্ট জোন, এখানে একটা সাপোর্ট জোন, এবং 25 তারিখে সেই সাপোর্ট জোনের কাছে স্টকটা এলো। যখনই ওই স্টকটা সাপোর্ট জোনের কাছে এলো, তখন আমরা কি করলাম? ওই স্টকটাতে এমটিএফ পজিশন করলাম। এমটিএফ এ পজিশন করার পরে আমাদের 1% টার্গেট থাকে, কিন্তু আমরা 25 তারিখে স্টকটা কি হলো? সাইডভাবে চললো। তো 25 তারিখে সাইডভাবে চললো, আমরা টার্গেট পেলাম না। আমরা টার্গেট পেলাম 26 তারিখে 9টা 35 আমাদের টার্গেট এলো কত পার্সেন্ট? আমরা বললাম একদিন আমরা যদি নেক্সট দিনের জন্য যদি আমরা স্টকটা ক্যারি অন করি, তো তখন আমাদের টার্গেট হয় 1.5%। তো আমরা 1.5% টার্গেট নিয়ে এক্সিট করলাম। সোমবার যখন মার্কেট ওপেন হবে, তখন আমাদের যে 10 রিভার্সাল যে স্ক্যানার, সেই স্ক্যানার যে আমাদের অ্যালার্ট দেয়, সেই অ্যালার্ট নিয়ে কালকে আমরা ভিডিও করব। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাই বাই।